জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। তখন ভূমিকম্প শুরু হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। ওনার দায়িত্ব হলো যেই বাঁশিটা দিয়া ফুঁক দিবে সেই বাঁশিটা ওনার মুখে আল্লাহ লাগায়া রাখছে। ইসরাফিল কিন্তু প্রস্তুত, উনি যে আরো পরে এটা হাতে নিয়ে ফুঁক দিবে এমনটা নয়, আল্লাহ অর্ডার দিবে আর উনি হাতে নিবে আর ফুঁক দিবে, বিষয়টা এমন নয়। ইসরাফিলকে সৃষ্টি করার পর থেকে উনি কিন্তু বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, শুধু অর্ডারের অপেক্ষায়। অর্ডার দিতে দেরি, ফু মারতে দেরি নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলরে আমি দায়িত্ব দিয়া রাখছি, অর্ডার দিব তো তামাম দুনিয়া ধ্বংস করে দিবে। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সাথে সাথে এটা এত বিকট থেকে বিকট আওয়াজ শুরু হবে। প্রথম মানুষ বুঝতে পারবে না, আস্তে আস্তে যত সময় যাবে এটা বিকট থেকে বিকট থেকে বিকট হইতে থাকবে। একটা সময় মানুষ এই আওয়াজ আর সহ্য করতে পারবে না। আওয়াজের কারণে মানুষ ঘর থেকে দৌড়াইয়া বাহির হবে, কি হয়ে গেল রে, এত বিকট আওয়াজ কোথা থেকে আসতেছে। ভয়ানক আওয়াজ যত সময় যায় খালি বাড়ে, বাড়তে বাড়তে সমস্ত প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। কোনো ইমানদার তখন থাকবে না, কিছু বেঈমান থাকবে। বেঈমানদার যখন থাকবে তখনই আল্লাহ বাঁশি বাজাইবে। ইমানদারের উপরে আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না, বেঈমানদের সময় আল্লাহ দুনিয়া কিয়ামত করবে। বাঁশি বাজায়া দেওয়ার সঙ্গে সঙ্গে সব ধ্বংস হওয়া শুরু হবে, সব ধ্বংস হয়ে যাবে। জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যখন জালজালা শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে, স্বর্ণ হীরা মণি মুক্তা, যেগুলার জন্য আমি আপনি মারামারি করছি, সব জমিনের নিচ থেকে বাহির হইতে থাকবে। স্বর্ণের খনি, হীরা মণি মুক্তা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর বলে, হায় আফসোস, যেই স্বর্ণের জন্য, যেই সম্পদের জন্য বায়ে বায়ে মারামারি করলাম, আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করলাম, কত মানুষকে সম্পদের জন্য হত্যা করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, আজকে জমিন সব বাহির করে দেয়, জমিন উগলায়া দেয়। সুবহানাল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব বাহির করে দিবে, উগলায়া দিবে, উগলায়া। হীরামণি মুক্তা সব বাহির হবে, দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে। মানুষ দেখবে আর আফসোস করবে, হায় রে জমিন তোর কি হয়ে গেল। وقال الإنسان ما لها وقال الإنسان ما لها, মানুষ এই দৃশ্য দেখে নিজেরাই বলতে থাকবে, জমিন তোমার কি হয়ে গেল, তুমি কেন তোমার ভিতর থেকে সম্পদ বাহির করে দিচ্ছ, কেন তোমার ভিতর থেকে এত দামি দামি সম্পদ বাহির করতেছ। জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হবে, ভয়ঙ্কর আওয়াজে জমিন উগলায়া দিবে। মানুষ তখন বলতে থাকবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল। জমিন উত্তর দেয়, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই সেদিন জমিন যা ঘটেছিল, মানে জমিনের মধ্যে যে যত আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছে, যুবক ভাইরা, জমিনের মধ্যে যত অপরাধ করছি, যার জুলুম করছি, যার কারো সম্পদ আমরা মাইরা খাইছি, এতিমের মাল মাইরা খাইছি, কার উপরে জুলুম করছি, কোথাও দাঁড়ায়া জিনা করছি, কোথাও দাঁড়ায়া মানুষের টাকা মারছি, মানুষের হক নষ্ট করছি, যত অপরাধ করছি, আল্লাহ বলেন সেদিন জমিন বলতে থাকবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন অনর্গল বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জোরে কোন সুবহান। আপনারা কি বিরক্ত লাগতেছে? তাহলে কথা কি চলতো না, শেষ করে দিতাম। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। জমিন বলবে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া এই নাফরমান জিনা করছে, আল্লাহ এই জায়গায় দাঁড়াইয়া অমুকরে খুন করছে, অমুকরে হত্যা করছে, আল্লাহ অমুক জায়গায় দাঁড়াইয়া বেইনসাফি বিচার করছে, অমুক জায়গায় দাঁড়াইয়া জুলুম করছে, আল্লাহ মানুষের ধন সম্পদ মাইরা খাইছে,
জালেমের মতো ব্যবহার করছে। জমিন যখন অনর্গল বক্তব্য দিতে থাকবে, মানুষ হবে হায় হায় এমনটা কেন জমিন করতেছে, জমিন তো আমাদের গোপন কথা প্রকাশ করতেছে, ঘটনাটা কি, জমিন এমন আমাদের সঙ্গে আচরণ কেন করতেছে। যুবক ভাইরা, যদি দেখেন এখন জমিন বৈশাখ কথা বলতেছে, জমিন হা করে থাকবে, কথা বলবে আল্লাহ অমুক জায়গায় দাঁড়ায় না ফরমান খারাপ কাজ করছে তারে ধরেন। জমিন কথা বললে মানুষের অস্তিত্ব থাকবে। মানুষ পাগলের মতো বলবে জমিন এমনটা কেন করবো, আজকে আমাদের বিরুদ্ধে তুমি এমন ভাবে অনর্গল কথা বলতেছো, এমন ভাবে কথা বললে ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। জমিন বলবে আর জমিন খাপ করে ধরে ফেলবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। জমিন কথা বলতে থাকবে। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তখন বলবে জমিন এমনি এমনি কথা বলে না, এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না, এমনি এমনি বলে না। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কথা বলে তার রব তারে অনুমতি দিছে, তার রব তাকে হুকুম দিছে, হুকুম দিছে বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে হুকুম দিছে কে? সেদিন জমিনের জবান আল্লাহ খুলে দিবে, জমিন কথা বলতে থাকবে। অপরাধী কে কোন কাজ কোন জায়গায় দাঁড়ায়া করছে জমিন বলতে থাকবে। সেদিন আপনার মুখে বলা লাগবে না, জমিন সব অপকর্ম তুলে ধরবে। সেই দিনটা কিন্তু আমাদের সামনে আসতেছে। যুবক ভাইরা আমার, বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। আজকের মাহফিলে বসছেন আর মনে মনে ভাবতেছেন যে ঘুমাইলে কাম হইতো, কত ঘুম আমরা ঘুমাইলাম, জীবনটা শুধু ঘুমায় আর খেলায় আর হেলায় চলে গেল। রাইতে দিনে 24টা ঘন্টা মালিক দিছিল মালিকের গোলামি করার জন্য, 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টাও মালিকরে দিলাম না। মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম। ফেসবুকে সময় কাটাইলাম, ইন্টারনেট সোশ্যাল মিডিয়াতে কাটাইলাম, বিপিএলে কাটাইলাম, আইপিএলে কাটাইলাম, সময় ফ্রি ফায়ারে কাটাইলাম। সময় তো কারো জন্য থেমে থাকে না, সময় তার স্রোতের গতিতে চলতে আছে। কিন্তু জেনে রাখো, যেদিন মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হবে। আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস, আফসোস আফসোস। সেদিন না মাহফিল হয়েছিল, আমরা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আড্ডা মারছিলাম, আমরা গল্প করছিলাম, আমরা অনর্থক সময় নষ্ট করছিলাম। সেদিন যদি সেখানে বসে কিছু কথা শুনে জীবনটাকে পরিবর্তন করতাম, তাহলে আজকে জমিন আমাদেরকে গ্রেফতার করতো না, জমিন আমাদের বিরুদ্ধে নালিশ করতো না। আল্লাহ হুকুম দিছে জমিন কথা বলবে, নাফরমানদেরকে ধরে ফেলবে। যুবক বাইরে, সেদিন আফসোস করেও কোনো লাভ হবে না, সেদিন চিন্তা করেও কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, মানুষগুলা কুশার যেইভাবে চাবাইয়া চাবাইয়া মানুষ খায়, কুশার তো চিনেন গেন্ডারি, চিপাইয়া চিপাইয়া মানুষ খায়। কিয়ামতের মাঠে মানুষ তারা হাতগুলি চিপাইয়া চিপাইয়া গেন্ডারির মতো খাইবে আর আফসোস করবে। হায় আফসোস, হায় আফসোস, আমারও 60 বছর সময় দিছিল, আমারও 70 বছর সময় দিছিল, মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম রে। আমি আমার মালিকের হুকুম মানলাম না, নবীর তরিকায় জিন্দেগি চালাইলাম না, জীবনটা বড় শয়তানের গোলামি করলাম, শয়তানের তাবেদারি করলাম, শয়তান যেইভাবে বলছে মনটারে এইভাবে চালাইলাম। সেদিন হাসরের মাঠে আফসোস করবেন, কিন্তু সেই আফসোসের কোনো দাম আছে কথা হয় না। সেদিন আফসোস করে কোনো লাভ নাই রে, সেদিন আফসোসের কোনো লাভ নাই। কিন্তু এখনো সুযোগ আছে, জীবনকে পরিবর্তন করার সময় আছে। আমি যদি নিয়ত করি রাইতে দিনে পাইলাম 24 ঘন্টা, আমি মাত্র 5 ঘন্টা আল্লাহরে দিব, তাও দরকার নাই 5 ওয়াক্তে সব মিলাইয়া 1-1.5 ঘন্টা যাবে। দৈনিক যদি 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখি, হাসরের মাঠে অন্তত মালিক এটার জন্য নাজাতের উসিলা করে দিবে। কিন্তু 24 ঘন্টার একটা সেকেন্ড তো মালিকরে দেয় না রে। কত বড় নাফরমান হইলে, কত বড় অকৃতজ্ঞ হইলে জীবন চালায় মন গড়া জিন্দেগি, 1টা ঘন্টাও আল্লাহর জন্য বরাদ্দ রাখে না। এত বড় নাফরমান কে তোমার জন্য সুপারিশ করবে? অনেকে কয় আমি গুনাহগার, সুপারিশ করবে রাসূল, কথা হয় না। এখানে কথাটি কে কয়?
পয়েন্টটা ছেড়ে দিন কেন? কত বড় ব্যাদ্য বলে কথা, ফালতু ফুলাবা। হ্যাঁ মনোযোগ দেন না, ছেড়ে দিতাম নাকি গিচ্ছা কইতাছি কথা কন কেন? মনোযোগ দেন, এইগুলো কথা তো ভালো লাগতো না। প্রতিটা কথা তো প্রত্যেকটা রুগী গানে বসা। আমি যে কথা কইতেছি প্রতিটা রুগী গানে বসা, তো মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক শুরু হয়। ভালো লাগবো কেমনে? খারাপ কথা কইতেছি। বলুন আমার কোনো স্বার্থে কথা বলতেছি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো স্বার্থ নাই। আপনি যেমনে মনে চায় এমনি চলেন, আমার কোনো এখানে বলারও কিছু নাই। কেন বলতেছি? আমরার দায়িত্ব হইল বলা, মানা না মানা দায়িত্ব হইল আপনার। কথা হয় না? এই আল্লাহর নবীর আল্লাহ বলছে যে আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনারে হেদায়েত দেওয়ার জন্য পাঠাইছি না। আবু তালেব যেদিন মারা যায় পয়গম্বর কিন্তু কান্নাকাটি করছিল আবু তালেবরে হেদায়েত দেওয়ার জন্য। কাঁদছে আর বলছে মালিক আমার বাবার চেয়েও বেশি বাবার আদর পাই নাই, চাচা করছে, আল্লাহ আপনি হেদায়েত দেন, হেদায়েত দেন। আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিয়েছে সাবধান কথা বলবেন না। আল্লাহ আয়াত নাজিল করছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন হাবিব হেদায়েতের মালিক বানাইয়া আপনারে দুনিয়ায় পাঠাই নাই, আপনার কাজ হলো ওয়াজ করা, আপনি ওয়াজ করছেন। হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। কারে হেদায়েত দিব কি দিব না এটা একক সিদ্ধান্ত কার? কথা বলেন না কার? তাহলে আমার কাজ, সমস্ত আলেমদের সমস্ত নবীদের কাজ ছিল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। আলেমদের কাজ হলো ওয়াজ করা, হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। আপনার হেদায়েত দেওয়ার ক্ষমতা কারো নাই। ওয়াজ করতেছি এখানে সবাই যে আজকের ওয়াজ শুনে আল্লাহর ওলি হয়ে যাবে এমনটা না। এমন আছে একজনও হবে না, আবার এমন আছে একজনকে আল্লাহ হেদায়েতের ভিক্ষা দিব। এজন্য সবাই যে ওয়াজ শোনার পরে যদি ভালো হইতো, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়াজ মাহফিল হয়, যদি ভালো হইতো সারা দেশের মানুষ আল্লাহর ওলি হয়ে যেত না। কথা হয় না? তাহলে কেন হয় না? তার তিনটা কারণ। যখন কেন হয় না? এই তিনটা কারণ কোনো বক্তায় জীবনে বলবে না, আমি বলতে বাধ্য। তিনটা কারণ কেউ বলবে না, কোনো বক্তার মুখ দিয়ে শুনবেনও না। আমি বলি, এক নাম্বার হলো মাহফিল যারা করায় এরা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল করায় না। দুই নাম্বার হলো শ্রোতা যারা আসে মাহফিল শোনার জন্য এরা হেদায়েতের উদ্দেশ্যে আসে না, হেদায়েতের উদ্দেশ্যে বয়ান শোনে না। তিন নাম্বার বক্তা হেদায়েতের উদ্দেশ্যে বয়ান করে না। কথা না? তিন জায়গাতেই গন্ডগোল। হেদায়েত কি আসমান ভাই যাইব? কথা কয় না? এখন আসুন কেন বলে এরকমটা কেন? যেটা বুঝি না বাস্তব চিরসত্য, সারা বাংলাদেশে একই সিস্টেম হইতেছে। যারা মাহফিল করায় হেদায়েতের উদ্দেশ্যে করায় না, বলে কেন করায় না? কারণ এর আর কত হইল লোক হইতে হইব। কথা হয় না? লোক হতে হবে, মাঠ খানায় খানায় পড়তে হবে, প্রচুর মানুষ হইতে হইব, তুলি বক্তা খারা দেওয়ার দরকার। তখন ইউটিউবে ঢুকে আল্লাহর ওলিদেরকে তুই আমরার মতো সম্ভবকে দাওয়াত দেয়। বাস্তব না? বাস্তব, বাস্তব কথা। আল্লাহর ওলি অভাব নাই, কিন্তু এর দাওয়াত দিতে হলে 10 জন মানুষ হয় না। ওই যে এরকম হয়ে বই থাকবে। কিন্তু আমরার মতো অনেক লোক আছে যারা গেলে মাঠে জায়গা হয় না। এটা কিয়ামতের আলামত, লক্ষণ বালা না। আল্লাহর ওলিরা যারা আল্লাহরে সন্তুষ্ট করে এর দাওয়াত দিলে 10 জন মানুষ হয় না। কিন্তু আমরা এখন ভাইরাল তো খাই, ভাইরাল। কোন বক্তায় টপিক নিয়ে কথা বলে সারাদিন খালি র্যাঙ্কিংয়ে থাকে, এমন বক্তারে দাওয়াত দিলে মানুষ হইব। আর নাহলে 1.5 ইঞ্চি 1/2 ইঞ্চি বক্তা তো ভাই করতে সোহম দেও এক প্রশ্ন যে মই দিয়ে স্টেজে উঠে 26 ইঞ্চি বক্তা দাওয়াত দিছে। যে ফনচান ফুস্টার হয়ে লেগে যে মই দিয়ে উঠে বলে স্টেজ হয় 1.5 বক্তা। এটা কি কোনোদিন কমিটি হেদায়েতের উদ্দেশ্যে দাওয়াত দিছে? 1.5 ইঞ্চিরে দাওয়াত করে দিছ হয় মানুষ আশা ওই দেখা যায় আইসে পরে বেড়া বেড়ি ভ্যান্ডেল ছিড়ালেছে। ওখানে কুলো লইছে লইয়া সেরে হেরাই নিয়ে বয়সে দূর শুরু উদ্দু বড় বড় এটি তিতা করে উমা হেতে বাস করে দিতে পারে। উমা এর গেলে মহিলারা শুদ্ধ আয় বসে বলো নিয়ে না দায়িত্ব আসেনি। প্রথম গন্ডগোল কমিটি বেশি মানুষ হই দিব এরপরে বক্তার কণ্ঠ আসেনি দেখ, তাহলে ভাব লিখবই তো ওই অকল বেজাল হইলে আর এরপরে শ্রোতা তো পরে বক্তা পরে বক্তার আগে দুষছেন না কমিটি দুষ্টই। কমিটি কয় দেখি এরকম একটা বক্তা দরকার হয় রে, কণ্ঠওয়ালা বক্তা হইলে তোর টেকা লাগবে, টেকা 1 লাখ লাগবে, অসুবিধা নেই। হয় বক্তা কিন্তু নাচতে পারে, নাচতে পারলে আরো 1 লাখ দিন, নাচানাচি যদি করতে পারে তাহলে আরো 1 লাখ দিন, 1 লাখ আর 2 লাখ এর লইয়া। এরপরে বক্তা ইয়া সেরা ভাইরাল বক্তা ফতকান হুকুর হাকুর নাচা নাচি করে কমর টমর দুলাইয়া বলে ব্যায়াম ট্যাম করে বাড়ি ছেড়ে দেয়। 1 মাসের ভিতরে আর আপনাদের আর এক্সারসাইজ করতে হবে না।
ফ্যাট ম্যাট সব কমে দেখা না চাকরি এই ব্যাপারটা হারিয়া মিশা কথা কইতেছি আমি দেখতে কইতেছি টানে এইভাবে ইত্যা করে শরীরের মধ্যে শয়তানে লারা তুই তো আসবে নাচস খা তাহলে হেদায়তটা করতে কইতে ওই যে শ্রোতা এরও হেদায়তের উদ্দেশ্যে আয় না হয় দেখতে হে কেমনে নাচা। আমি যে কথাগুলি বলছি কথাগুলি আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে করছি, আমার কথায় একমত অথবা না হইতে পারে, কিন্তু আমি যেন বলছি 100% বাস্তবতা, মানে বিশ্বাস করেন আর না করেন। কিন্তু এখন কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। এই মাহফিল কিন্তু এখানে যারা দাওয়াত দিছে এমন উদ্দেশ্যে দাওয়াত দেয় না, এখানে সব খালি আমার মতো অযোগ্য ছাড়া সব এক একজনের জুতার দুলার সমান আমি না। এই পুষ্টারও যারা নাম জুতার দুলার সমান আমি না, তাহলে এই মাহফিলও দাওয়াত দিছে যাদেরকে আল্লাহ এই মানে কবুলিয়তের উদ্দেশ্যে এরা দাওয়াত দিচ্ছে, কারণ এখানে একজনও অযোগ্য নয় আমি ছাড়া সব যোগ্যবান। তাহলে সুতরাং এদের মাঝখানে যেহেতু আমি ফিরে গেছি গা তখন আমি অযোগ্যই, কিন্তু আপনারা তো অযোগ্য ব্যক্তির কথাটা বিপদ বিরত শুনতেইব, যেহেতু বইছে কারণ আপনারা যদি হতান করে আমাদের আশা করেন আমাদের কথা কন, তাহলে তো আমি আরও যোগ্য হয়ে যাবো। মানে আপনারা কি আর 10টা মিনিট আমার ওয়াজ করবলে দিবেন নি? তাহলে যে আমার কথাটা বামে দেবো, আমি তো একটা ধারাবাহিক আলোচনা করছিলাম, এই কথা কইলে যে কি ক্ষতি হয় এটা এখন বুঝতেছেন। আমি গেছিলাম একটা ধারাবাহিক আলোচনা, কিন্তু হ্যাঁ আমার বামার ডুবাই দিচ্ছে, আর এই বামারটা ডুবা একটা শয়তান এক আরো বর করে লাড়াতে, কারণ বক্তা সিরিয়ালে বয়ান করতেছে, কিন্তু হেরে লড়াইতে পারলে সিরিয়াল নষ্ট হবে। আল্লাহর কসম এটা শয়তানের চক্রান্ত। আপনার এই মাঝখানে বামারটা ঢুকায় না, তাহলে আর আওয়াজটা লাইনও যেত, 5টা লাইনে উঠে গেছে আবার দেখা করে না। পরে আমার নিজের একটা না কোনতে শুরু করছিলাম, কোনো শেষ করছিলাম, এগুলো কোনো সময় কথা বলতে নাই, মনোযোগ আসেনি, আরো 10 মিনিট চলতো নি। এক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত করবি না, গোলামি করবি না, আমি আল্লাহ তোদেরকে ছেড়েও দিব না। কি মনে ছেড়ে দিব? পৃথিবীর কেউ কাউরে আল্লাহ ছেড়ে দেয় না, সবাই রে সাইজ কইরা ছাড়ছে। তবে যখন মানুষ নাফরমানি করে আল্লাহ কিছু ছাড় দেয় আরো করার জন্য করতে থাক। যেমন আমরা আম্মারে ছাড় দিছে না, 16 বছর ছাড় দিছে, মারতে থাক, আয়না করে বন্দি করতে থাক। একটা সময় কিন্তু আমি সাইজ করলাম মইদা দাদারও কিন্তু এইভাবে ছাড় দিতেছে, দাদারও আল্লাহ ধরবো, দেখবেন দুটি কুইল্লা বাগবো দাদা, কারণ বৈশারও আল্লাহ ছাড় দিছে না। ওয়াংসাং সূচিও কিছুদিন লাফালাফি করছেন, এটারও সাইজ করে তুইছে এখন সেনাবাহিনী। তাহলে যারাই জুলুম করে এদেরকে আল্লাহ সাইজ করে, জুলুমের মাত্রা অতিরিক্ত হয়ে গেলে আল্লাহ বরদাস্ত করে না, সাইজ কইরা ছেড়া দিব। তুমিও যে নাফরমানি করো, আমার আল্লাহ বলে বান্দারে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ঘুমানোর সময় একটু চিন্তা করে দেখ, তুই আমি যে গুনাহটা করি, আমার আল্লাহর কত মায়ার মহব্বত আমার আর আপনার উপরে। এই গুনাহ যদি একটু প্রকাশ হয়, আমি আপনি যে গুনাহ করি যদি প্রকাশ হয়, মা সন্তান বলে স্বীকার করবে না, বাবা সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে ডাক দিবে না। এমন গুনাহ আমরা করি, আল্লাহ স্নেহের চাদর দিয়া ঘিরা রাখে, ঠিক নেই? যুবক ভাই, মালিক বলে আমি চাই না আমার বান্দা মানুষের সামনে লজ্জা পাক, ছোট হোক, আমি চাই না। কিন্তু সীমা লঙ্ঘন করলে দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করব। পরকালে তো আছে, দুনিয়াতে আমি চরম পর্যায়ের বেজ্জতি করব। প্রয়োজনে জুতা দাম আরো নমরুদ দ্বারা জুতা দা ফিরেছি নি। এরকম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। জুলুম আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকেও পছন্দ করে না। আর আমরা যা করতেছি সবগুলা সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, বিশ্বাস হয় না? দুনিয়ার মানুষ যদি আজ থেকে 30 বছর আগে এই ওয়াজ করতে গেলে, পাবলিকলে বুঝাইতে গেলে অনেক কষ্ট হইতো, অনেক পাবলিকের মাথায়ও আসতো না যেটা সম্ভব কিভাবে। 30 বছর পরে যে কিরামান কাতিবিন আমার সামনে দাঁড়ায় আছে, এদের কারণে এখন সহজ হয়েছে নি। তা কথা বলি না, এই যে আমার কথা রেকর্ড হইতেছে, ঠিক না? আমি হাত কেমনে কি করতেছি না করতেছি সব কিন্তু লারা সারার মাধ্যমে রেকর্ড হয়। আমার কথা, আমার বাচন ভঙ্গি, কথাবার্তা সব রেকর্ড হইতেছে। তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কারে যদি আমার কথা রেকর্ড করতে পারে, আমার বাচন ভঙ্গি রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সেই মালিক কি আমাদের এটা রেকর্ড করে না? বিশ্বাস হয় না? রেকর্ড বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করছেন সব ভিডিও আকারে আপনার নামে একটা ফাইল আছে, আপনার নাম, বয়স, ঠিকানা সব আল্লাহ ফাইল করে রাখছে। আপনাকে আবার যখন পুনরায় জীবিত করা হবে, ভিডিও সাইরা দিব, স্ক্রিনে দেখ তুই কিতা করছি।
আকাম কোকামের পিএইচডি করছত বান্দা, অনেকটা করে মহব্বত করে ডাইকা রাখছিলাম, তুই আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করছস। আমি আল্লাহ তোরে হায়াত দিলাম ইবাদতের জন্য, সেই হায়াত বিপিএল এ খরচ করছস, আইপিএল এ খরচ করছস, যত আকাম কুকামে আছে খরচ করছস, অথচ আমি তোরে দিছিলাম ইবাদতের জন্য, ইবাদত করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, জীবনটা তোর মতো চালাইলি, আমি আল্লাহর হুকুমের অনুযায়ী চলস নাই, রাসূলের তরিকায় চলস নাই, শয়তানরে তুই ফির বানাইছ, এইভাবে জীবনটা গড়ছ। দেখ ভিডিওর মধ্যে আল্লাহ বলেন, কোরআনে কারীমে আল্লাহ বলেন, সূরা জিলজালেও কথাগুলি আল্লাহ একের পর এক তুলে ধরছে যে আমি প্রত্যেকটা কাজ কর্ম তোর ভিডিও করে রাখবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাদের কৃতকর্ম দেখানো হবে, যা আকাম কুকাম করছেন সবগুলা আল্লাহ সেদিন আপনাদের সামনে তুলে ধরবে। এই যে কথাগুলি বলতেছি সব কোরআনে বলছে যে আমি তোমাদের সবগুলা তুলে ধরবো। এরপর আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি অল্প সামান্য ভালো কাজ করে থাকো, জীবনে যদি একবারও সেজদা দিয়া থাকো, জীবনে আজকের ওয়াজ মাহফিলে বসছো, একবারও যদি সুবহানাল্লাহ বলে থাকো, একবারও যদি আলহামদুলিল্লাহ বলে থাকো, একদিনের জন্য যদি ভালো কাজ করে থাকো, কোনো মানুষকে সাহায্য করে থাকো, একদিনও যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যাররা পরিমাণ ভালো কাজটাও আমি ছেড়ে দিব না, তোদের জন্য রেখে দিব। সুবহান, আমি আল্লাহ তো ইনসাফ ওয়ালা বিচারক, বেইনসাফি বিচার আমি করব না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প পরিমাণ ভালো কাজ যদি করে থাকো, বান্দারে বেইনসাফি করব না। একদিন সাজদা দিছ, এটাও লেখা রাখছি, আমার বয়ে চোখের পানি ফালাইছ, সেটাও লেখা রাখছি, বান্দা একদিন আমার রাস্তায় দান করছিলি, সেটাও লেখা রাখছি। আমি তোর প্রতি বেইনসাফি করব না, বেইনসাফি করব না, কারণ আল্লাহ হবেন ইনসাফওয়ালা বিচারক। এই আল্লাহ কি দুনিয়ার বিচারক হবে? কথা দিয়ে কইলা 16 বছরের বিচারক হবে না, 16 বছরের বিচারক নয় গো, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ বলে, বান্দা শোন, যাররা পরিমাণ তোর প্রতি বেইনসাফি করব না, আমি আফসোস করি, আল্লাহ তো সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে। দুনিয়ায় যারা বেইনসাফি করছে, ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে, কথা হয় না, কারণ আল্লাহ কিন্তু বেইনসাফি করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অল্প পরিমাণও যদি খারাপ কাজ করো, তার মানে তোমার যদি নেকির সংখ্যা বেশি হয়, বেশি হয়, আর খারাপের কাজ যদি কম হয়, অল্প খারাপ কাজ করে থাকলেও সেটাও লেখা থাকবে, বাকি আল্লাহর দয়া মায়ায় তোমার জান্নাত দিবে, কিন্তু তুমি সরিষা পরিমাণ যে আকামটা করছো সেটাও রেকর্ড আছে। মনে করছো যে এটা ভুলে গেছে না? রেকর্ড আছে। কারণ আমরা তো 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আছি। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা সিসি ক্যামেরা লাগায়া রাখছে। কি করতেছি 24 ঘন্টার রিপোর্ট আসমানে উঠে যাচ্ছে, সবগুলা কাগজের মতো এইভাবে রিপোর্ট করে ফাইল হিসাবে রাখতেছে। ভিডিও ফুটেজ কিন্তু প্রতিদিন ফেরেশতা হিসাব বুঝাইয়া দেয়। কথা কি বুঝতেছেন? কোন দিক দিয়ে আমরা বেঁচে নাই। মনে করছেন উন্নতি যুগে বসবাস করেন, আমার আল্লাহ কি উন্নতি কম?